ওকে, আচ্ছা তোমরা কথা Yes, বলো না। sir. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে আমি তোমাদের সন্তোষ পুরী স্যার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়িতেই আছো। করোনাকালীন সময়ে যাতে তোমরা বাড়িতে বসেই পড়াশোনা করতে পারো, তার জন্য আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। আজকের পাঠ পরিচিতি, শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমে রাষ্ট্র কি তা বলতে পারবে, রাষ্ট্র গঠনের উপাদানগুলো বলতে পারবে, সরকারি শ্রেণীবিভাগ সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশের সরকার পদ্ধতি সম্পর্কে তোমরা আরো বেশি বলতে পারবে। দেখো, আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। ছবিটি হচ্ছে নিশ্চয়ই তোমাদের সবার চেনা ছবি, যেখানে তোমরা বাস করো সেই দেশের ছবি, বাংলাদেশের ছবি, বাংলাদেশের মানচিত্র। আচ্ছা, এখন আমরা দেখব রাষ্ট্র কিভাবে গঠিত হয়। রাষ্ট্র গঠন হতে গেলে কি কি লাগে সেটা আমরা একটু দেখব। স্থায়ী জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌম ক্ষমতা, এই চারটি উপাদানের সমন্বয়ে রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্র গঠনের উপাদান তাহলে কয়টি? মোট চারটি। কি কি আমরা একটু দেখে নিই। 1, স্থায়ী জনসমষ্টি লাগবে। 2, নির্দিষ্ট ভূখণ্ড লাগবে। 3, সরকার লাগবে। এবং 4 লাগবে, 4 হতে হবে সার্বভৌমত্ব বা চরম ক্ষমতা, যেটা আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করি। এসো এখন আমরা রাষ্ট্র সম্পর্কে কিছু জানবো, বুঝবো। হ্যাঁ, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদান। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানে উল্লেখিত নীতিমালার ভিত্তিতে। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় 1972 সালের নভেম্বর মাসে। এখন সংবিধান কি? সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার লিখিত বা অলিখিত মূল দলিল। আমাদের দেশে সংবিধান লিখিত সংবিধান। ঠিক আছে, আমি আবার বলছি, রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার রাষ্ট্র গঠনের একটি উপাদান। রাষ্ট্র পরিচালিত হয় সংবিধানের উল্লেখিত নীতিমালার ভিত্তিতে। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় 1972 সালে নভেম্বর মাসে। সরকারের শ্রেণীবিভাগ আমরা দেখব। সরকার হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে সাধিত হয়। তবে সব রাষ্ট্রের সরকারের ধরন একরকম হয় না। আমি একটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করতে চাই। আমরা যদি রাষ্ট্রকে একটি গাড়ির সাথে তুলনা করি, সেক্ষেত্রে গাড়ি হচ্ছে একটি রাষ্ট্র, আর গাড়ির যে চালক সেটা হচ্ছে সরকার। অর্থাৎ সেই গাড়িটাকে চালায় কে? সরকার। ঠিক কিভাবে একটি রাষ্ট্রকে চালায় কে? সরকার। যেমন ধরো বাংলাদেশ হচ্ছে একটি রাষ্ট্র। বাংলাদেশের বর্তমান যে সরকার, তারা মূলত ড্রাইভিং সিটে আছে, বা তারা ড্রাইভার হিসেবে দেশটাকে পরিচালনা করছে। আমরা যদি বাসের সাথে তুলনা করি, সেক্ষেত্রে সরকার হচ্ছে সেই ড্রাইভার যে রাষ্ট্রটাকে পরিচালনা করে। আমরা এখন সরকারের কিছু শ্রেণীবিভাগ দেখব। সরকারের শ্রেণীবিভাগ মূলত সরকারকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। প্রথম 1 নাম্বার হচ্ছে গণতন্ত্র, 2 নাম্বার হচ্ছে একনায়কতন্ত্র। গণতন্ত্র মানে হচ্ছে জনগণের শাসন, যেখানে সবার মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। একটা দেশের মনে করো আমাদের দেশের টোটাল জনসংখ্যা হচ্ছে 14,97,72,364 জন। সবার কিসের ভিত্তিতে? মতামতের ভিত্তিতে, বা সবাই মিলে যাদেরকে মনোনয়ন করবে তাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। আর একনায়কতন্ত্র হচ্ছে সেই সরকার ব্যবস্থা যেখানে এক নায়ক হবেন, মানে একজন থাকবেন নেতা, তিনি যা বলবেন তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। ঠিক আছে, এটা বর্তমানে সৌদি আরবে বিদ্যমান আছে। ঠিক আছে, আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, তোমরা নিজেকে মিউট করে রাখো, এখনো অনেকে মিউট করে নাই, শব্দ আসতেছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম সরকারের দুই প্রকার, গণতন্ত্র, একনায়কতন্ত্র। এখন আমরা দেখব গণতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর হচ্ছে প্রজাতন্ত্র। এরপরে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয় আর এককেন্দ্রিক। প্রজাতন্ত্রকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সংসদীয়, রাষ্ট্রপতি শাসিত। ঠিক আছে, আবার সংসদীয় সরকার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক। এই ছিল সরকারের শ্রেণী বিভাগ।
রাষ্ট্রপতি শাসিত সরকারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রের সরকার, এককেন্দ্রিক সরকার। এগুলো জাস্ট পড়লেই হবে। এগুলো কিভাবে হয়, কি করে না করে অত বিষয়গুলো জানা লাগবে না, আপাতত তোমাদের বড় ক্লাসে গিয়ে জানবে। আপাতত এটা জানলেই হবে যে সরকারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, গণতন্ত্র, একনায়কতন্ত্র। আবার গণতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতন্ত্র। আবার নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক। প্রজাতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, সংসদীয়, রাষ্ট্রপতি শাসিত। আবার সংসদীয় সরকার ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। আবার রাষ্ট্রপতি শাসিত সরকারকে দুই ভাগে ভাগ করা যায়, যুক্তরাষ্ট্রীয়, আবার এককেন্দ্রিক। পার্ট 2, বাংলাদেশের সরকার পদ্ধতি কেমন সেটা আমরা জানবো। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সরকার ব্যবস্থা প্রজাতান্ত্রিক। প্রজাতান্ত্রিক, প্রজা মানে হচ্ছে জনগণ। হ্যাঁ, প্রজা এবং রাজা দুটি বিপরীত শব্দ। রাজা শব্দের অর্থ হচ্ছে যিনি মানে রাজা, হ্যাঁ, রাষ্ট্রের প্রধান, তিনি হচ্ছেন রাজা। আর প্রজা হচ্ছে সাধারণ মানুষজন। ঠিক আছে? তো বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সরকার বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সরকার ব্যবস্থা হচ্ছে প্রজাতান্ত্রিক। হ্যাঁ, আমাদের দেশের সরকার ব্যবস্থা হচ্ছে প্রজাতান্ত্রিক, মনে রাখবে। রাষ্ট্রের মালিক জনগণ। আমাদের এই রাষ্ট্রের মালিক কারা? ওই আমরা। আমি তোমাদেরকে আগেই বলেছি যে বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে হচ্ছে আমরা সবাই। হ্যাঁ, 14 কোটি জনগণ বা 16 কোটি জনগণ সবাই হচ্ছে আমরা এই রাষ্ট্রের মালিক। রাষ্ট্র কারো একার নয়। ঠিক আছে? সরকার ব্যবস্থা, মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। হ্যাঁ, মন্ত্রী পরিষদের নেতৃত্বে থাকেন প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী যা বলবেন তাই হবে। ঠিক আছে? তোমরা দেখবা যে অনেক ছোটখাটো থেকে বড় সিদ্ধান্তগুলো প্রধানমন্ত্রীর কারণেই হয়ে থাকে। এই শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য থাকে। আইনসভা হচ্ছে প্রত্যেকটা দেশে একটি আইনসভা থাকে। আমাদের দেশের আইনসভা হচ্ছে তোমরা সবাই জানো আমাদের জাতীয় সংসদ ভবন। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের আইনসভা। ওখানে আইন প্রণয়ন করা হয়। ঠিক আছে? আইন তো বুঝোই, সরকার মানে দেশ কিভাবে চলবে। যেমন কিছুদিন আগে একটি আইন প্রণয়ন হয়েছে যে ধর্ষণ বেড়ে গেছে এখন ইদানিং। এজন্য ধর্ষণের বিরুদ্ধে একটি আইন হয়েছে, তোমরা জানো যে যে ধর্ষণ করবে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আগে এটা ছিল না। ঠিক আছে? তো এই আইনটা কোথায় প্রণয়ন করা হয়? এই সংসদে প্রণীত হয়। একক কাজ একটি দিব আমি তোমাদের, দেখো এটা পারো কিনা। বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র? হ্যাঁ, পারবা আশা করি। বাংলাদেশ হচ্ছে একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন? বাংলাদেশ সরকার ব্যবস্থা কেমন? গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। বা গণতান্ত্রিক আর প্রজাতান্ত্রিক একই কথা। আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মন্ত্রী পরিষদের প্রধান কে? মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। সরকার কি? যারা রাষ্ট্র পরিচালনা করেন বা যিনি রাষ্ট্র পরিচালনা করেন তিনি হচ্ছেন সরকার। সরকারকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? সরকারকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়, গণতন্ত্র, একনায়কতন্ত্র। এটা মনে রাখবে, এটা তোমাদের পরীক্ষায় আসে প্রায়। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি সমূহ। বাংলাদেশ সরকার বা বাংলাদেশ রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়, কিসের ভিত্তিতে পরিচালিত হয়? মূলনীতিগুলো কি কি আমরা জানবো। প্রত্যেকটা রাষ্ট্রের মূলনীতি থাকে যার ভিত্তিতে সে পরিচালিত হয়। বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি আছে। মূলনীতিগুলো কি কি আমরা একে একে জেনে নিই। মূলনীতিগুলো হচ্ছে, রাষ্ট্রীয় মূলনীতি, 1 নাম্বার হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের উপরে যদি আমি তোমাদের কথা বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম। একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে, একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এরপরে হচ্ছে সমাজতন্ত্র। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার মাধ্যমে সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। ঠিক আছে? এরপরে হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র মানে তোমরা বুঝোই, রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। ঠিক আছে? অর্থাৎ প্রতিটি কাজে জনগণ কি করবে? অংশগ্রহণ করবে।
এরপর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা এর মানে হচ্ছে রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং ধর্ম পালনে কেউ কাউকে বাধা প্রদান করবে না। এই লক্ষ্য সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। ঠিক আছে, এই চার বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। যদি তোমাদের কখনো প্রশ্ন হয় যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি সমূহ কয়টি ও কি কি, তা তুমি নিঃসন্দেহে বলবা যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে চারটি। কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই চারটি মূলনীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। যেটা এগুলো আমি তোমাদের আগেই বলে দিয়েছি, কাজে এখানে আর প্রয়োজন নেই এটা। এখন হচ্ছে মূল্যায়ন। দেখো, আমি তোমাদের মূল্যায়নের জন্য এটা রেখেছি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি ও কি কি, তোমরা একটু সংক্ষেপে লিখো এটা। ঠিক আছে, এখন স্যার সংক্ষেপে লেখো, ছোট ছোট প্রশ্ন তো। বাড়ির কাজ কি হবে আমি দিয়ে দিব, আমি তোমাদের আবার দিচ্ছি, একটু বন্ধ করে দিই, তোমরা খাতা কলম খুলো, এটা বন্ধ করে দিয়ে দিচ্ছি।